হ্যালো বন্ধুরা, স্বাভাবিক ঘটনা তখনই অস্বাভাবিক হয় যখন সমুদ্রের গভীরে মাছ ধরার সময় এমন কোনো প্রাণীদের খোঁজ মেলে। কখনো কখনো জেলেদের হাতে ধরা পড়েছে মিলিয়ন ডলারের খাজানা বা তারা খুঁজে পেয়েছে মারমেড বা জলপরীর অস্তিত্ব। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি বিশ্বজুড়ে জেলেদের হাতে ধরা পড়া কিছু অদ্ভুত প্রাণী বা তার অস্তিত্ব, যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। স্কেলিটন অফ মারমেড। আপনি সবসময় জলে যা খুঁজে পান তা কিছু সময় আপনার পছন্দ নাও হতে পারে। একটি অজানা উৎস থেকে ধারণ করা এই ভিডিওতে দেখা যায় একটি বাস্তব এবং ক্ষয়প্রাপ্ত জলপরীর কঙ্কাল, যা একটি অপ্রকাশিত সমুদ্র সৈকতের জলে ভাসমান ছিল। দেখতে কিছুটা ছোট মাছের মতো মনে হলেও সম্পূর্ণ মাছের কঙ্কাল নয়। এই ক্ষুদ্র কঙ্কালটি মানুষের মাথার খুলি এবং মাছের লেজের সমন্বয়ে গঠিত ছিল। প্রত্যক্ষদর্শীরা কৌতূহলবশত এটিকে হাতে তুলে নেয়, কিন্তু উপলব্ধি করা মাত্র তার হাত থেকে ফেলে দিয়েছিল। তারা অনুমান করেছিল যে এটি একটি অল্পবয়স্ক মারমেড হতে পারে, যে কোনোভাবে মারা গেছে বা কেউ মেরে ফেলেছে। হতে পারে কোনো শীর্ষ শিকারীর দ্বারা সে শিকার হয়েছিল। ফিশারম্যান হিট জ্যাকপট। কখনো কখনো আপনি সমুদ্রে মাছ এবং তিমি ছাড়াও আরও অনেক কিছু খুঁজে পেতে পারেন। উদাহরণস্বরূপ, ইয়েমেনের জেলেরা একটি মিলিয়ন ডলারের জ্যাকপট খুঁজে পেয়েছিল যখন তারা একটি মৃত তিমিতে ধাক্কা খেয়েছিল এবং যার পেটের ভেতরে 127 কিলোগ্রাম অ্যাম্বারগ্রিস খুঁজে পাওয়া যায়। এটি একটি পদার্থ যা ভাসমান সোনা নামে পরিচিত। এগুলি খুবই বিরল পদার্থ যা প্রধানত সুগন্ধ এবং পারফিউমকে স্থিতিশীল করতে ব্যবহৃত হয়। জেলেরা খুঁজে পাওয়া মাত্র এটিকে চিনতে পারে এবং এক অ্যাম্বারগ্রিস ব্যবসায়ীর কাছে 1.5 মিলিয়ন ডলারে বিক্রি করে। এটি তাদের জীবনকে বদলে দেওয়ার এক অমূল্য পদার্থ ছিল, কিন্তু তারা তাদের জীবিকাকে কখনো অস্বীকার করে যায়নি। তাসমানিয়ান জায়ান্ট ক্রেফিশ। অস্ট্রেলিয়ার একটি দ্বীপরাজ্য তাসমানিয়া, যেখানে একটি চলচ্চিত্রের ক্রু স্থানীয় গবেষকের সহায়তায় বিশ্বের সবচেয়ে বড় পরিচিত স্বাদুজলের ক্রেফিশ ধরার জন্য টোপ এবং জালসহ বেশ কয়েকটি ফাঁদ ব্যবহার করে অনুসন্ধান শুরু করেছিল এবং কয়েকবার চেষ্টা করার পর একটি কিশোর ক্রেফিশ তারা ধরেছিল। মাছটিকে একটি পূর্ণবয়স্ক বিশালাকার স্ত্রী ক্রেফিশের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল, তবে এটি ধরার সময় সতর্ক থাকতে হবে, কারণ এই প্রাণীর নখ বিশাল এবং যথেষ্ট শক্তিশালী, যা একটি আঙুলকে সহজেই ছিঁড়ে ফেলতে পারে। এটি 3 কিলোগ্রামেরও বেশি ওজনের এবং চিত্তাকর্ষক দৈর্ঘ্য ছিল 61 সেন্টিমিটার। যেহেতু তারা অবিশ্বাস্যভাবে বিরল, তাই এদেরকে ধরা কঠোরভাবে নিষিদ্ধ। স্ট্রেঞ্জ লুকিং ফিশ। পৃথিবীতে এমন মাছ আছে যা দেখে মনে হচ্ছে এটি সম্পূর্ণ অনাবিষ্কৃত প্রজাতি হতে পারে, এবং এটি সম্ভবত 2019 সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ধরা পড়েছিল। কলম্বিয়াতে মাছ ধরার সময় একটি বিশাল এবং খুব অপরিচিত দেখতে মাছ তার পাখনা আটকে যাওয়ার কারণে ধরা পড়েছিল। লেজ, মেরুদণ্ড এবং তার শরীরের সমগ্র আকৃতি সম্পূর্ণরূপে উদ্ভট বস্তুর মতো। এটির মুখের চারপাশ মৃতপ্রায় এবং ত্বকে এটির সমস্ত অংশের মতো হাড় দিয়ে তৈরি। তবে মাছের বিরলতা এবং অপরিচিত প্রকৃতির কারণে মাছটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জায়ান্ট মান্টারে। আরেকটি ভাগ্যবান ভারতীয় জেলে 2020 সালে এই বিশাল সামুদ্রিক প্রাণীটির খোঁজ পেয়েছিলেন। আজীবন তার কাছে এই প্রাণীটি সবথেকে বড় ছিল। তিনি দুটি দৈত্যাকার মান্টারে তার জালে ধরেছিলেন, যার একটির ওজন ছিল 750 কিলোগ্রাম এবং অন্যটির ওজন ছিল 250 কিলোগ্রাম। জেলেরা প্রকাশ করেছিলেন তারা উপকূলের একটি বন্দরের কাছে ম্যাঙ্গালোর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই বিশাল প্রাণীটি ধরেছিলেন। ক্রেন ব্যবহার করে উত্তোলন করার সময় এই প্রাণীর আভাস পেয়ে বন্দরে একটি বিশাল ভিড় জড়ো হয়েছিল। এই দৈত্যাকার মান্টারে এগুলি বিপন্ন প্রজাতির মধ্যে রয়েছে, যা এখনও রপ্তানি করা যেতে পারে। সাইক্লোপস অ্যালবিনো শার্ক। অবশ্যই এই ধরনের প্রাণী শুধুমাত্র পরবর্তী স্তরে হাঙরের ভয়কে আরও শক্তিশালী করে। একটি সাইক্লোপস অ্যালবিনো হাঙর হলো অত্যন্ত বিরল প্রাণী, যা একজন মেক্সিকান জেলে কর্টেস সাগর থেকে ধরেছিলেন। তিনি মাছ ধরার সময় একটি গর্ভবতী হাঙরকে খুঁজে পেয়েছিলেন যখন সে একটি ফিশিং লাইনে আটকে ছিল এবং এর ভ্রূণ ছেঁড়া ছিল। এরপর একটি মৎস্যজীবী দ্বারা তদন্ত করা হয় এবং শুধুমাত্র সামনে একটি একক চোখ সঙ্গে অদ্ভুত ধারালো চেহারা আবিষ্কৃত হয়। পরীক্ষার পরে সামুদ্রিক জীববিজ্ঞানীরা এই আবিষ্কারটিকে তার ধরনের প্রথম আবিষ্কার হিসেবে ঘোষণা করেছিলেন, যা দক্ষতার সাথে যাচাই করা হয়েছিল এবং এর কারণগুলি সমুদ্রের দূষণের দ্রুত বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছিল। অ্যানসিয়েন্ট মামিফাইড মারমেড।
সমস্ত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা একটি উপযুক্ত মারমেড এখনও খুঁজে পাইনি, যা বিব্রতকর। গত বছর মার্চে জাপানের শিকোকু দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি রহস্যময় চেহারার প্রাণী ধরা পড়েছিল বলে অভিযোগ রয়েছে। সামুদ্রিক জীববিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের সতর্কতার সাথে এর মানুষের মুখ এবং লেজ বিচার করা হয়েছে। এটি 1736 এবং 1741 সালের মধ্যে প্রাচীন যুগের একটি মৎস্যকন্যা বলে প্রকাশ পায়। মৃতদেহটি মমি করা হয়েছিল বলে সংরক্ষিত ছিল এবং এটি এখনও রয়েছে। মমিটিকে শহরের একটি মন্দিরে রাখা হয়েছে। তবে দুঃখের বিষয়, এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কোনো জীবিত মারমেড এখনও পর্যন্ত ধরতে পারিনি। আসলে কি তারা আদৌ ছিল নাকি এখন তারা অদৃশ্য? হর্সু ক্রাব একটি সমুদ্রের বাসিন্দা যে নিচে থেকে একটি কাঁকড়ার মতো দেখায় কিন্তু উপর থেকে একটি স্টিংরে। যদিও হর্সু কাঁকড়া এদেরকে দেখে মনে হয় ক্রাস্টেসিয়ান প্রজাতি, তবে তারা আসলে কাঁকড়া বা ক্রাস্টেসিয়ান নয়। এরা মাকড়সা এবং বিচ্ছুদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যারা অন্যান্য সামুদ্রিক প্রাণীদের থেকে ভিন্ন। এছাড়াও তারা তাদের রক্তের অনন্য বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাদের রক্ত নীল এবং তামা ও হেমলোসিটিয়ান রয়েছে, যা রক্তের মাধ্যমে অক্সিজেন বহন করতে সাহায্য করে। এটি চিকিৎসায় একটি মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় বা কিছু ফার্মাসিউটিক্যাল ওষুধ বানাতে। আর এই মূল্যবান উপাদান নরম বালুকাময় বা কর্দমাক্ত তলদেশে অগভীর উপকূলীয় জলে পাওয়া যায়। লার্জেস্ট সাইবেরিয়ান লবস্টার উপকূলীয় ক্যারিবিয়ান স্থানীয় জেলেরা যা খুঁজে পেয়েছে তাতে তারা সবাই একদিন এটি খেয়ে থাকতে পারবে। মাত্তোপাবু পুয়ের্তো রিকোর শহরে একটি গলদা চিংড়ি এত বিশাল আকার পাওয়া গিয়েছিল যে তারা দেখে রীতিমতো অবাক হয়েছিলেন। এই গলদা চিংড়িটি এত ভারী ছিল যে এটিকে উপকূলে আনতে বা মাছের বাজারে নিয়ে যেতে একাধিক পেশিবহুল পুরুষের প্রয়োজন ছিল। এই জেলেদের মধ্যে একজনের মতে এটি সবচেয়ে বড় পরিচিত গলদা চিংড়ি, যা এর আগে কেউ কখনো ধরতে পারেনি। তারা বহু টাকার মূল্যে এটিকে বিক্রি করেছে, যদিও অধিকাংশ মানুষ এটাকে সত্য বলে বিশ্বাস করে না, কিন্তু এটা যে পাওয়া গিয়েছে তা স্পষ্ট। আননোন ফিশ কট কখনো এমন মাছ দেখেছেন যা থেকে ফাঁপা শব্দ শুনতে পাওয়া যায়? জেলেদের দল একটি সত্যি দীর্ঘ অথচ ফাঁপা মাছ ধরেছিলেন, যার শরীর কাপড়ের টুকরোর মতো পাতলা ছিল। এর শুধুমাত্র মুখের উপর সামান্য মাংসপিণ্ড যুক্ত ছিল। বংশগতভাবে জেলেরা বহু বছর ধরে মাছ চিনলেও তারা এই মাছের প্রকৃতি বা প্রজাতি শনাক্ত করতে পারেনি। এটি একটি অডফিশ বা এরকম কোনো ধরনের গোষ্ঠীর মাছও হতে পারে। ওয়ার্ল্ড রেকর্ড ক্যাটফিশ বার্নি ক্যাম্বেল হলেন একজন ব্রিটিশ জেলে যিনি 2013 সালে বিশ্বের বৃহত্তম অ্যালবিনো ক্যাটফিশ ধরেছিলেন বলে বিবেচিত হয়। এটি একটি বিরল মাছের প্রজাতি যা তিনি স্পেনের বার্সেলোনার কাছে এমব্রো নদীতে মাছ ধরতে গিয়ে খুঁজে পেয়েছিল। ক্যাটফিশটি 10 পাউন্ডের পূর্ববর্তী বিশ্ব রেকর্ড অতিক্রম করেছে। এই ক্যাটফিশের দৈর্ঘ্য ছিল 2.7 মিটার এবং ওজন 227 পাউন্ড, যা 5000 ক্যাটফিশের মধ্যে একটি মাত্র। এই মাছ ধরার প্রতিকূলতার জন্য বার্নি ক্যাম্বেল এই প্রজাতির সংরক্ষণের জন্য বিশাল ক্যাটফিশটিকে আবার নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ছবিটি এবং ভিডিওটি 1 বছর আগে ধারণ করা হয়েছিল উজবেকিস্তানের কোথাও একটি নদীতে, যেখানে একটি রহস্যময় ভয়ঙ্কর প্রাণীকে খুঁজে পাওয়া গিয়েছিল। একটি অজ্ঞাত এলাকার জেলেরা নদীতে বসবাসকারী ভীতিকর চেহারার সত্তার কাছে শান্তির প্রার্থনা করে। গুজব আছে যে তাদেরকে মুরগির মাংস প্রদান করলে এই ডুবো দানব তাদেরকে নদী থেকে মাছ ধরার অনুমতি দেবে। অবিশ্বাসের উপর এই ভিডিওটির রেকর্ডার নিজের জন্য এটি দেখার জন্য কৌতূহল নিয়ে একটি অভিযানে জেলেদের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি সেখানে যা দেখে তাতে বাকরুদ্ধ হয়ে যান। যদিও একটি ঘনিষ্ঠ দৃশ্য তিনি পেতে চেয়েছিলেন, কিন্তু এতটা সুস্পষ্ট তার ধারণা ছিল না। আজ অবধি এই প্রাণীটি এখনও রহস্য হয়ে রয়ে গিয়েছে। এটি কি একটি জলপরী নাকি বহির্মুখী কোনো প্রাণী হতে পারে যা নদীতে এখনও বসতি স্থাপন করে? আমাদের কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।